ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানান অনুষ্ঠানের সঞ্চালক ও কবি মোহাম্মদ রাসুলি। তার ওই বক্তব্যের পর উপস্থিত জনতার একটি অংশ ট্রাম্প ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেয়। জানাজার মঞ্চ থেকে এমন প্রকাশ্য আহ্বান ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হামলার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্রের জবাব হবে নজিরবিহীন। তার দাবি, এমন পরিস্থিতির জন্য 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আরও হাজারো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। এমনকি এই নির্দেশ 1 বছরের জন্য কার্যকর থাকবে বলেও জানান তিনি। এদিকে খামেনির কয়েকদিন ব্যাপী জানাজা কর্মসূচিতে লাখো মানুষ অংশ নেয়। বিভিন্ন স্থানে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে পোস্টার, ব্যানার এবং স্লোগানও দেখা যায়। জানাজার এক পর্যায়ে মোহাম্মদ রাসুলি ট্রাম্পকে হত্যার আহ্বান জানালে উপস্থিত জনতার একটি অংশ তা সমর্থন করে স্লোগান দেয়। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগও কার্যত স্থবির হয়ে পড়েছে। পারমাণবিক কর্মসূচি, নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের অবস্থান এখনও মুখোমুখি। এর মধ্যেই ট্রাম্পের নতুন হুঁশিয়ারি এবং জানাজার মঞ্চ থেকে হত্যার আহ্বান দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। কিন্তু এই ঘটনাই প্রথম নয়। ইরানের সঙ্গে ট্রাম্পের বিরোধ দীর্ঘদিনের। 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে লক্ষ্য করে প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরানের বিভিন্ন মহল। সাম্প্রতিক যুদ্ধ এবং খামেনির মৃত্যুর পর সেই উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। দুই পক্ষের পাল্টাপাল্টি কড়া বক্তব্যের পর এখন পরিস্থিতি কোনো দিকে মোড় নেয়, সেদিকেই নজর কূটনৈতিক মহলের। সাকিবুল ইসলাম, রাইট টিভি।